ঈদের পরপরই তো আমি অসুস্থ হয়ে যাই, এই জন্য ভাবলাম যে ঈদের আগেই একটু ঘুরে আসি, আর যদি সুস্থ থাকি অবশ্যই তো যাওয়া হবে। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি আর যেখানে যাব সেখানে চলে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। নওগাঁ জেলা সাপাহার উপজেলা দিবর গ্রামে দিবর দিঘি নামে যে জায়গাটা আছে সেখানে আজকে আমরা যাচ্ছি। পুরো সময়টা আমার সঙ্গে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন কোথায় যাচ্ছি, আর দেখতে থাকেন। এই তো কথা বলতে বলতে আমি চলে এসেছি। এখানে এসে একটু নেমেছিলাম, তারপর আবারও যাব। আমার কাছে এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে, আর এই জায়গাটাতে সুন্দর করে গাছ লাগানো আছে, গাছে চুন এবং সঙ্গে একটু রং করেছে লাল রং, এই কারণে আরও সুন্দর লাগে দেখতে এই জায়গাটা। কথা বলতে বলতে দিঘির একেবারে কাছে চলে এসেছি। ঈদের মধ্যে কিন্তু এই জায়গাতে একেবারেই ঢোকা যায় না, এত পরিমাণে লোকজন থাকে। এই কারণে ঈদের আগে চলে আসলাম, এসে ঘুরে যাচ্ছি। এই সাইডে অনেকগুলো দোকান আছে। আর এটা হচ্ছে ছাউনি দিঘির, আর মাঝখানে দেখতে পাচ্ছেন স্তম্ভ। এখানে দেখার মতো তেমন কিছু নেই, তবে ঘোরাফেরার জন্য অনেক সুন্দর, ভালো লাগে জায়গাটা। স্তম্ভের কাছে যাওয়ার জন্য নৌকা আছে, তবে নৌকাটা হয়তো বা কোনো সমস্যা আছে, এই কারণে যাওয়া আর হয়নি আমার। তবে একবার গেছিলাম, একবারে কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই দেই। দূর থেকে কিন্তু খুব একটা বড় মনে হয় না, তবে কাছে গেলে বোঝা যায় এটা কিন্তু অনেকই বড়। তারপর পুরা দিঘির সাইডে চিকন করে রাস্তা করা আছে। আমরা এখন ঘুরবো। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর দিঘিটা অনেক বড়, ঘুরতে অনেক সময় লাগবে। এটা পুরা যদি ভিডিও করতে যাই দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এই কারণে কিছু কিছু জায়গাতে ভিডিও করেছি। ওই পাশে ঘুরে তারপরে আমি চলে এসেছি একেবারে এই পাশে। এই পাশে একটু তালের গাছ বেশি আছে, সঙ্গে খেজুরের গাছও আছে কয়েকটা, তবে বেশিরভাগই তালের গাছ। আর এই পাশে রাস্তাটা একটু খারাপই ছিল, এই কারণে অনেক সমস্যা হচ্ছিল। এই তো পুরা দিঘিটা ঘুরে আমরা লাস্টে চলে এসেছি। কিছু কিছু ছাউনি করা আছে যেখানে বসে সুন্দর মতো সময় কাটাতে পারবেন। যেখানে এক সময় কিছুই ছিল না সেই জায়গাতে এখন কত দোকানপাট হয়েছে। এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়, আর আচারগুলো অনেক বেশি মজা। আর এত এত দোকান করেছে, যদিও এটা আমাদের কাছে কোনো নতুন না দিবর দিঘিটা, তারপর হচ্ছে আমরা আসি মাঝে মধ্যেই। আমরা ছোট থেকেই কিন্তু এই দিঘিটার সঙ্গে পরিচিত, কারণ এই পাশেই হচ্ছে আমার নানার বাড়ি। এই কারণে ছোট থেকে আমরা আসতাম মাঝে মধ্যে, যখনই নানা বাড়ি আসতাম সুযোগ পেলেই চলে আসতাম। এখানে সাইডে অনেক সুন্দর করে বসার জায়গা করে দিয়েছে, আর এই দিঘির সাইডে অনেক সুন্দর বাতাস হচ্ছিল। এই মনোরম পরিবেশে ফুচকা খাচ্ছিলাম আমরা বসে বসে, অনেক বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করতে এই পাশে দেখতে পাচ্ছি নৌকা থেকে পানি উঠাচ্ছে, চালু করবে না কেন জানি উঠাচ্ছে জানি না আমি।
তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাচ্ছি। আমরা বেশি সময় থাকিনি, আর এখানে তো দেখার মতো তেমন কিছুই নেই, একটু সময় কাটা বা ভালো লাগার জন্য ঘোরা, এই আর কি। তো ভালোই লেগেছিল এসে। রাস্তাটা অনেক দিন করা হয়েছে, তো এই কারণে রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে। এই তো তারপর আমরা চলে এসেছি। এটা হচ্ছে মধুইল বাজার। মধুইল বাজারেও দেখতেছি অনেক বেশি মানুষ, লোকজন এখানে। আগে কিন্তু এত ছিল না, এখন অনেক বেশি মানুষ হয়ে গেছে। তারপরে আমরা চলে এসেছি নজিপুরে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাকে উৎসাহিত করতে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।